তো এরপর চলে এসেছি কিচেনে রান্না করব মাছের ঝোল। এখানে রয়েছে কাতলা মাছ। তো এই কাতলা মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখে দিই, তাতে নুন হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে মাছের ভেতরে। আর করব আর সেরকম কিছু না, কালকের কিছু রান্না রয়েছে ওগুলো দিয়ে আর এই যে দিয়ে খাবো। আর আজকে ঝোলটা ভীষণই সিম্পল বানাবো, বেশি কিছু মশলাপাতি দিয়ে বানাবো না। এখানে ঝোল বানানোর জন্য রয়েছে দেখো ফুলকপি রয়েছে, আলু রয়েছে, কাঁচকলা রয়েছে মূলো। এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি, মানে মূলো দিয়ে আমি মাছের ঝোলটা ফার্স্ট টাইম করছি। দেখা যাক কেমন হয়। তবে একদম সিম্পল রান্না করব, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। চলো তাহলে ঝটপট করে মাছগুলো ভেজে নিই, সবজিগুলো একটু একটু করে ভেজে নিই। এটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে সবজিগুলোকে ভেজে নেব হালকা হালকা করে। দেবো সমস্ত সবজিগুলো। এই দেখো একটু লবণ দিয়ে দিলাম। সবজিগুলো হালকা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, কড়া করে হালকা হালকা ভেজে নিয়েছি। একটু কাঁচা কাঁচা থেকেই রান্নাটা করব, তাতে রান্নাটা কিন্তু সুস্বাদু হয়। যে কোনো সবজি রান্না আমি বেশি ভাজি না, সেটাতে আমি জলে দিয়ে সেদ্ধ করি যাতে খেতে ভালো লাগে, সবজির ফ্লেভারটা থাকে এই জন্য। তো ব্যাস এই হয়ে গেল সবজি ভাজা। এটাকে এবারে সাইড করে দেবো। আর এই লোহার কড়াইটাতে রান্না করব না, কারণ যেহেতু কাঁচকলা রয়েছে তো পুরো রান্না করলে পরে পুরো কালো হয়ে যাবে। তো এই জন্য আমি এই কড়াইটাতে রান্না করব না, এই কড়াইটা আমি সরিয়ে দেবো। করবো আমি সাদা একটা ছোট্ট কড়াইয়ে। এই দেখো এই কড়াইটা এবারে বসিয়ে দিয়েছি, এই কড়াইটাতে এবারে ভাজবো মাছ। ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে সামান্য তেলেই অল্প করে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে অল্প কুড়ে রাখা আদা। কুড়িয়ে রেখেছিলাম আদাটিকে, অল্প করে একটু আদা দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কখনো মূলো দিয়ে ঝোল করিনি, ফার্স্ট টাইম মূলো দিয়ে ঝোল করছি। জানি না কেমন খেতে হবে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। একটা মূলো ছিল তো ফ্রিজে পড়েছিল একটা মূলো, তো ওই মূলোটা কি করব এই কারণে, আর সপ্তাহে শেষও হচ্ছে, বাজারও করতে হবে, তাই ফ্রেশ বাজার হবে, সেজন্য একটা মূলো কি করবো ভেবে ভাবলাম যে তাহলে ঝোলে দিয়ে দিই। এই জন্য ঝোলে দিয়ে দিই। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো অল্প করে একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। একদম অল্প তেল দিয়ে রান্নাটা করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা একেবারেই কাঁচা লঙ্কাতেই রান্না করব, সেই জন্য সাদা সাদা রান্নাটাই হবে। গুঁড়ো লঙ্কা কোনো কিছু ইউজ করিও না আমি এমনিতেই, কারণ আমাদের রান্নাগুলো যেহেতু আমার ছেলেও খায়, সেজন্য আমি গুঁড়ো লঙ্কার ব্যবহারটা আমি করি না। এই আদা বাটা, জিরে বাটা এরকমই মশলা দিয়ে আমি ঝোল রান্না করি। চলো মশলাটা কষানো হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম টমেটো। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে, এটাতে টমেটো একটু গোটা গোটা থাকলেই ভালো, গলে না গেলেই ভালো হয়। এবার ভালো করে সেই সবজিটাকে মিশিয়ে নিই। দিয়ে দেবো এই যে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে দেবো। ধনে পাতা পুরো সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো গরম জল। যেহেতু একদম অল্প তেলে রান্না করছি, তাই একটু জল দিয়ে কষাতে হলো আমাকে। পুরো সবজিটাকে তো সেদ্ধ হওয়ার জন্য জল তো দিতেই হবে, তাই না? গরম জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। দেখো গরম জল দেওয়ার জন্য ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। লবণ আর একটু দিয়ে দিলাম।
অনেকটা পরিমাণে সবজি রয়েছে, এই জন্য আর একটু লবণ দিলাম। নুনটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, এইবার দিয়ে দেবো মাছগুলো। দেখা যাক সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ দেখো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ সবজি কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা ফুটিয়ে নেব, নামাবো না, কড়াইতেই রেখে দেব। এখান থেকে যখন খাবো তখন তো আবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একবার গরম করে নিতে পারবো। গরম গরম একটু ঝোল দিয়ে ভাত না খেলে মনে যেন শান্তিই লাগে না। ফার্স্ট টাইম মূলো দিয়ে ঝোল বানালাম, তাও খুব সিম্পল ভাবে। তোমরা জানিও আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর আমি এখন যেহেতু টেস্ট করিনি তাই বলতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। তো আমি যখন রান্নাটা করেছি খেতে তো হবেই, অবশ্যই খাওয়ার সময় আমি রিভিউটা দেব কেমন হয়েছে। ওকে চলো তাহলে এবারে এরপরে লাঞ্চে বসবো, তখন তোমাদের সাথে দেখা হবে। এবারে দিয়ে দেবো ছেলেকে ঝোল, মূলো দিই। এবার দিয়ে দেবো আলু 1 পিস, আর কি দেব, ফুলকপি আলু সব দিয়ে দিলাম, মূলো দিয়ে দিয়েছি, আর কাঁচকলা তো দেবো না তোকে। ব্যাস চলো এবার ছেলেকে খাইয়ে দিই। বড় মশাই চলে এসছে, ওরও ভাতটা এবার বেড়ে দেবো। ছেলেকে দিয়েই শুরু করি। ও কাঁচকলা তোকে তো দিয়ে দিয়েছি রে, ভুলে কাঁচকলা দিয়ে দিয়েছি পাপা। ওরে বাবা রে কি গরম, ঝোলটা দাও। মূলোর ঝোল করেছি আজকে, জানো কেমন লাগে খেতে? হ্যাঁ করেছি, ফুলকপি দিয়ে মূলো ছিল, মূলো দিয়ে ঝোল করে দিয়েছি। একটাই মূলা ছিল, ওলকপি ছিল না? হ্যাঁ ওলকপিরও একদিন করব, দেখি দাঁড়াও এটা কেমন লাগে খেতে। ওলকপিটা আমার মনে হয় বেশি ভালো। ঝাল করে আছে, ঝালটা খাবো সব খাবো, ঝোলটা খাই। তো এই যে ফুলকপিটা নিই, এই দাও একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দর। সব শেষ যা ছিল। মাছ দাও, মাছ আছে ভেতরে, দেখো মাছের টেস্ট কেমন। সব কিছু বেশ সুন্দর করে মাখাই। একদম সিম্পল কালো জিরার ঝোল করেছি, আর কিছু মশলাপাতি দিইনি। লেবু নিতে নেই? লেবু নেই তো, এই জন্য লেবু নিইনি। আমার লঙ্কা আছে তো, বাস এই তো আমার লঙ্কা চলে এসছে, লঙ্কা হলে হয়ে যাবে। হ্যাঁ দেখা যাক খেয়ে কেমন। সুন্দর হয়েছে, সুন্দর নর্মাল, মানে যেমন কালো জিরের ঝোল হয় মাছের ওরকমই হয়েছে, মানে এক্সট্রা কিচ্ছু নয়। ওটাই তো ভালো। শুধু আদা আর কালো জিরে দিয়ে রান্না করেছি, ওরকমই খেতে হয়েছে, আর সেরকম কিছুই না। তো মূলোটা মেখে, মূলোই দাওনি, এই তো তুমি মূলো নিয়েছো। এই যে মূলোটাকে দেখি একদমই নরমাল, ভালো লাগছে। সেদ্ধ ঝোল, এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে না? ঝালও হয়নি, ঝাল দিইনি তোমাদের জন্য। মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, খাইনি, ওটা আজকে খাবো। চলো তাহলে, খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। মূলোর ঝোল ফার্স্ট টাইম করলাম, খেলাম, ভালোই লাগলো। নর্মাল কালো জিরের যেমন মাছের ঝোল হয় ওরমই লেগেছে, এক্সট্রা অন্য কিছুই লাগেনি সেরকম ইউনিক কিছু। তো একদমই সিম্পল সাধারণভাবেই খাওয়া দাওয়া করছি। চলো তাহলে ঝটপট করে দুপুরে খাওয়া দাওয়াটা জমিয়ে করে নিই আমরা 3 জনে। কালকে আবার আসবো, টাটা।